এক চাইনিজ এআই ডিপসিক পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। আমেরিকান টেক কোম্পানি এবং স্টক মার্কেট কখনো কল্পনাও করেনি তাদের মার্কেট এইভাবে পড়ে যাবে। এআই ডিপসিক রিলিজ হয় এবং এই মাত্র কয়েকদিনের ব্যবধানে সমস্ত এআই কোম্পানিকে পিছনে ফেলে দিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো চ্যাট জিপিটি ওপেন এআই এর আনুমানিক ব্যয় ছিল প্রায় $100 মিলিয়ন, সেখানে ডিপসিক আর1 এর ব্যয় মাত্র $6 বিলিয়ন। আসার পর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এআই স্টোরেজ কোম্পানি এনভিডিয়া, দ্য ওয়ার্ল্ড মোস্ট ভ্যালুয়েবল এআই কোম্পানি, যা গত কয়েকদিনে লস করেছে প্রায় $500 বিলিয়ন মতন। ক্যান ইউ ইমাজিন? প্রতিষ্ঠাতা হলো লিয়াং ওয়েংফেং, যার লক্ষ্য ছিল পশ্চিমা এআই প্রযুক্তির ওপর চীনের নির্ভরতা হ্রাস করা। সবাই স্বপ্ন দেখে আর চীনরা বাস্তবায়ন করে। দিনে অ্যাপ স্টোরের সমস্ত এআই কোম্পানিকে পিছনে ফেলে ডিপসিক আর1 নাম্বার 1-এ উঠে এসেছে। বিটুইন চ্যাটজিপিটি অ্যান্ড ডিপসিক আর1, ডিপসিক সাধারণত কোডিং, ম্যাথ এবং ইঞ্জিনিয়ারিং এর উপর ভালো কাজ করে, আর চ্যাটজিপিটি স্পেশালাইজড অর্থাৎ চ্যাটজিপিটি বেশি থিওরিটিক্যাল বেশি কাজ করে। ডিপসিক লিমিটেড বা চ্যাটজিপিটির এক্সেলেন্ট চাইনিজ সাপোর্ট, ডিপসিক স্ট্রংলি চাইনিজ সাপোর্ট করে, আর চ্যাটজিপিটি মোটামুটি। ক্রিয়েটিভিটি, ডিপসিক যেহেতু নতুন এসেছে এই জন্য এটাকে বেসিক বলা যায়। চ্যাটজিপিটি অ্যাডভান্স, সিক অ্যাফোর্ডেবল এপিআই, চ্যাটজিপিটি হায়ার, বিশেষ করে চ্যাটজিপিটি 4 এই স্টার্টিং করতে $200 খরচ হয়। কম্পারিজন ইজ নট ফ্যাক্ট, বাট আমি সম্প্রতি ডিপসিক ইউজ করছি। চ্যাটজিপিটি থেকে ডিপসিক ইনফরমেশনটা ডিটেইল দেয়। ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, ডিপসিক হচ্ছে আপনি যে কোনো একটা প্রশ্ন করবেন সেটা সে নিজে নিজে ভেবে আবার সে ওই প্রশ্নের উত্তরটা স্পেসিফিক ভাবে আপনাকে দিয়ে দেয়। ডিপসিক আর1 ফ্রি। তো ডিপসিক আর1 ফ্রি হওয়ার মূল কারণ হচ্ছে ইউএস এর কাছে মোটামুটি সারা বিশ্বের ইনফরমেশন আছে। জিওপলিটিক্সে সুপার পাওয়ার হিসেবে সামনের দিকে আসছে, তো চাইনিজরাও চাচ্ছে সমস্ত বিশ্বের ইনফরমেশন তাদের কাছে যাক। ফাইনালি এআই কি চাকরি খাবে? অটোমেশন এবং এআই অনেক রুটিনভাবে কাজকে সহজ করে ফেলেছে, যেমন ডাটা এন্ট্রি, কাস্টমার সার্ভিস, রোবোটিক ম্যানুফ্যাকচারিং, অ্যাকাউন্টিং, ট্রান্সলেশন অ্যান্ড কন্টেন্ট জেনারেশন। অতীতে যেমন ইন্ডাস্ট্রিয়াল এবং কম্পিউটার রেভলিউশন চাকরির বাজার বদলালেও সামগ্রিকভাবে নতুন সম্ভাবনা তৈরি করছে এআইয়ের ক্ষেত্রে ঠিক তেমনই। এআই এর কারণে যেসব চাকরি হারাবে তার চেয়েও অনেক বেশি নতুন সুযোগ তৈরি হবে, যেমন এআই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ডাটা সায়েন্স ও অ্যানালিটিক্স, এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন, সাইবার সিকিউরিটি এবং এআই ট্রেনার। তাহলে ভবিষ্যৎ কি? এআই চাকরি নেবে না, বরং যারা এআই ব্যবহার করতে পারবে না তারা পিছিয়ে পড়বে। আপনাদের মতামত জানাতে পারেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। ফোকাস অন ইউর মোস্ট ইম্পর্টেন্ট ট্যাক্স অ্যান্ড অলসো টু বি মোর প্রোডাক্টিভ।